সরকার বলতেছে তারা গণভোটের জুলাই সনদের প্রতিটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আমরা দেখলাম যে তারা এই যে 30 দিনের যে বাধ্যবাধকতা জাতীয় সংসদে তারা গণভোট সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ সেক্টর তারা কি করলো উত্থাপন না করে ল্যাপস করে দিল। অর্থাৎ সরকারের বক্তব্য প্রতিটা বক্তব্যই প্রতারণার শামিল। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনতেছিলেন 11 দলীয় জোট তারা 15 দিনের একটি কর্মসূচি নিয়েছে। তাদের একটাই দাবি, তাদের একটাই বক্তব্য যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যে গণভোট দিয়েছিল সেই গণভোটকে মানুষের মাঝে যে আশা নিয়ে যে গণভোটকে দেওয়া হয়েছিল সেই আশাকে বাস্তবায়ন করতে হবে। এটাই প্রত্যেকটা জনগণের দাবি এবং তাদের সেই দাবি নিয়ে জামাত ইসলাম সহ 11 দলীয় জোট তারা আগামীকালকে বিশাল বড় একটি বিক্ষোভের আয়োজনের জন্য মানুষকে ডাক দিয়েছেন। বিষয় নিয়ে তারা কর্মসূচি গ্রহণ করেছে এবং জনগণের মাঝে তারা কি দিতে চায় আমরা সকলে শুনে আসছি তাদের বক্তব্য থেকে। চলুন আমরা সকলেই পরিপূর্ণ ভিডিওটি দেখি এবং যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। চলুন আমরা সকলে ভিডিওটি দেখে আসি। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে 15 দিনের নতুন কর্মসূচি দিয়েছে 11 দলীয় জোট। এর মধ্যে রয়েছে জেলা থেকে বিভাগীয় শহরে গণমিছিল। রাজধানীতে এক বৈঠক শেষে জোটের নেতারা বলেন, জ্বালানি সংকট ও স্বাস্থ্যখাত নিয়ে সংসদে মিথ্যাচার করছে সরকার দলীয় এমপিরা। গণভোটের রায় বাস্তবায়ন সহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে করণীয় নির্ধারণে রাজধানীর মগবাজারে 11 দলের শীর্ষ নেতাদের বৈঠক। পরে সংবাদ সম্মেলনে নির্বাচনী এই জোটের মুখপাত্রের অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ করেছে বর্তমান সরকার। বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নে আন্দোলনের বিকল্প নেই। সরকার বলতেছে তারা গণভোটের জুলাই সনদের প্রতিটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আমরা দেখলাম যে তারা এই যে 30 দিনের যে বাধ্যবাধকতা জাতীয় সংসদে তারা গণভোট সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ সেক্টর তারা কি করলো উত্থাপন না করে ল্যাপস করে দিল। অর্থাৎ সরকারের বক্তব্য প্রতিটা বক্তব্যই প্রতারণার শামিল। জামাতের এই সেক্রেটারি জেনারেলের দাবি, জ্বালানি, সার, স্বাস্থ্য খাতে জাতি সংকটে থাকলেও সরকারের বিবৃতি বাস্তবতা বিবর্জিত। অভিযোগ করেন, জনপ্রতিনিধিদের স্থানে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসনের দিকে যাচ্ছে সরকার, যার প্রতিবাদে 15 দিনের কর্মসূচি ঘোষণা করে 11 দল। 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।